এই হলো সেতু ভবনের সামনে নেমে গেছি। দ্যাট মিনস মহাখালী পার হয়ে গেছি আমি। এখন সোজা রাস্তা। এই রোডটা প্রচণ্ড রকমের রানিং রোড। এই মহাখালী থেকে শুরু করে একদম এয়ারপোর্ট পর্যন্ত। আমার বাম পাশে হচ্ছে সৈনিক ক্লাবে ক্যান্টনমেন্ট ঢোকার আরেকটা রাস্তা, সৈনিক ক্লাব হয়ে। এখানে আবার কি ইউলুপ করে দিছে। আরে কত যে ইউলুপ আর কি যে করলো বুঝতে পারলাম না আসলে। এই রোডে চাইলেও আমি আস্তে গাড়ি টানতে পারবো না, কারণ পিছন থেকে আমাকে হর্ন দিতেছে সমানে। এই চলে আসছি বনানী কাকলি মোড়। এখানে অনেকগুলো ইন্টারসেকশন করছে, কাকলিটা বন্ধ করে দিছে। আমি একটা সাইড দিয়ে চলে যাই, মনে হয় সেটা বেটার হবে। মাঝখান দিয়ে না চালায়া রিস্ক হয়ে যায়। এ হচ্ছে এক্সপ্রেসওয়েতে ওঠার রাস্তাটা ওই পাশ দিয়ে না। এ হচ্ছে বনানী কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার রাস্তা। আবারও একটা লেনে চলে আসি, বেটার হবে এটা। বড় গাড়ির সাথে রেষারেষি করা দরকার নাই, বেটার একটা সাইড দিয়ে যাওয়া। বা এটা একটু পরিষ্কার করছে মনে হয়, ঝকঝকা তকতকা মনে হচ্ছে। লাস্ট যখন আসছিলাম এটার মধ্যে ধুলা পড়ে একদম নাজেহাল অবস্থা এটার। আমার ডান পাশে আর্মি স্টেডিয়াম। লাস্ট ডে কবে আসছিলাম এখানে ভুলেই গেছি, সময় আসলে খুব দ্রুত চলে গেছে তো, সো মনে করতে পারতেছি না যে লাস্ট কবে আসছিলাম এখানে। উঠে গেলাম বনানী ফ্লাইওভার, যেটা রেডিসনের সামনে গিয়ে নামবে। বামে রাস্তাটা হচ্ছে মাটিকাটা চলে গেছে ডিউচেস, আমি চলে যাব সোজা। প্রচুর রাশ থাকে এই রাস্তাটায়, প্রচুর রাশ থাকে। খুব সতর্কতার সাথে গাড়ি চালাতে হয়। আপনারাও দয়া করে এই রাস্তায় আসলে খুব সতর্কতার সাথে এবং খুব ধৈর্য সহকারে গাড়ি চালাবেন বা বাইক চালাবেন, যেটাই চালান না কেন, ড্রাইভ করেন না কেন। এটা হচ্ছে কালসি থেকে এসে এটা নামছে এই ফ্লাইওভারটা। এখানে আবার একটা এলিভেটেডের ইয়ে আছে, কানেকশন আছে, কিন্তু ওইটাতে তো ওঠা যাবে না। আমাকে উঠতে হবে হলো ফ্লাইওভারে। এটা কি এটা নাকি? না, এটা না তো, এটা তো এলিভেটেড। ও আমার হচ্ছে ওই যে সামনে যেটা আছে ওইটা। এখানে আসলে অনেক দিন আসা হয় না তো, সো প্যাচ লাগাই দিছি। সেজন্যই বললাম যে এই জায়গাতে একবার মিস করে ফেললে তখন অনেক ঘোরায় আসতে হয়। সমস্যা হচ্ছে এটা। পূর্বাচল রামপুরা, হ্যাঁ ঠিক আছে। এখন আমি ঠিক রাস্তায় আছি। একদম মুখটার মধ্যে এসে দাঁড়ায় থাকে, মানে আমি এটা দিয়ে এখানে ইন্টারসেকশনগুলো, অনেকগুলো ইন্টারসেকশন। ওয়াও, লেকটা তো উপর থেকে সুন্দর লাগতেছে।
কখনো আসলে ওভাবে তাকানো হয় নাই বা দেখাও হয় নাই। এই হচ্ছে আমি 300 ফিটের কাছাকাছি চলে আসছি। এটা কি মাছ ধরে? এদিকে রাস্তাগুলা অনেক কমপ্লিকেটেড। একটা যদি মিস করি তাহলে অনেক ঘুরতে হয়। আর শুধু ঘোরার জন্য না, এখানে গাড়ির চাপ অনেক বেশি, যেটা আপনারা কিছুটা দেখতেই পারতেছেন। ওই যে উপর দিয়েও গাড়ি যাচ্ছে, আমি নিচ দিয়ে যাচ্ছি। লেকটা তো পানিতে একদম ভরে গেছে দেখি। তবে ভালো কথা হচ্ছে রাস্তাটা খুব পরিষ্কার আর কার্পেটিং করা আছে, এই জন্য প্রবলেম হচ্ছে না, খুব নির্বিঘ্নে যেতে পারতেছি। এটা হচ্ছে একটা ভালো বিষয়। এই হলো আমি 300 ফিটে উঠে যাচ্ছি। ডান দিক দিয়ে গেলে আবার চলে যাব যমুনা ফিউচার পার্কের দিকে। এই হচ্ছে 300 ফিট। অনেক দিন পর আসা এদিকে।